প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের মোট 4টে অধ্যায়ের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদেরকে আজকে আমি দিলাম। এই ছবিতে ভালো করে লক্ষ্য করো, পরপর প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানেতে তুলে ধরা হয়েছে। তোমরা এই প্রশ্নগুলো যদি ঠিকভাবে করতে পারো, আশা করছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তোমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বা ভিডিও হতে চলেছে। যাই হোক, তোমরা সবাই দেখতে পাচ্ছ, তবু আমি একবার পড়ে তোমাদেরকে বলে দিচ্ছি প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ। প্রথম চ্যাপ্টারটা আছে, দেখো, জল, স্থল, বাতাস। এখান থেকে কি কি করবে? প্রথম প্রশ্ন আছে, আকাশকে নীল দেখায় কেন? তারপরেরটা, বায়ুমণ্ডল কাকে বলে? তারপর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরেরটা, বায়ুমণ্ডল না থাকলে কি হতো? শিলামণ্ডল কাকে বলে? এর গুরুত্বগুলি লেখো। বায়ুমণ্ডল কাকে বলে? পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? জলচক্র কি? প্যানজিয়া ও প্যানথালাসা কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবারে পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। পরিচলন স্রোত কাকে বলে? জীবমণ্ডল কাকে বলে? মানুষের কাজকর্ম কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে? তারপরে শেষ প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কি? এরপর পরবর্তী যে অধ্যায় রয়েছে তোমাদের, বরফে ঢাকা মহাদেশ। দেখো, সাদা মহাদেশ কাকে বলে এবং কেন? মেরুজ্যোতি কাকে বলে? আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো। এম্পেরার পেঙ্গুইন কি? আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? আন্টার্কটিকার চুক্তিতে কি বলা হয়? দক্ষিণ গঙ্গোত্রী ও মৈত্রী কি? বিজ্ঞানীরা ডিসেম্বর মাসে কেন আন্টার্কটিকা অভিযানে যান? বিশ্ব উষ্ণায়ন কিভাবে আন্টার্কটিকায় প্রভাব বিস্তার করছে? পরের চ্যাপ্টার, আবহাওয়া ও জলবায়ু। প্রথম প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ু কাকে বলে? আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। 3 নম্বর, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে সংজ্ঞা কয়েকটা বলা আছে, দেখো, আগত সৌর বিকিরণ, কার্যকরী সৌর বিকিরণ, অ্যালবেডো, পার্থিব বিকিরণ। তারপরে 5 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো। দৈনিক ও বার্ষিক উষ্ণতার প্রসার কাকে বলে? শীতকালে বর্ষার তুলনায় জামাকাপড় তাড়াতাড়ি শুকোয় কেন? 8 নম্বর, বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কাকে বলে? বৃষ্টিপাত কিভাবে হয়? 10 নম্বরটা, পৃথিবীর বিভিন্ন স্থানে উষ্ণতার তারতম্যের কারণ লেখো। পরের প্রশ্ন, সমভাবাপন্ন ও চরম ভাবাপন্ন জলবায়ু কাকে বলে? সমোষ্ণ রেখা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি লেখো। শেষ প্রশ্ন, চিত্রসহ পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলগুলি সম্পর্কে আলোচনা করো। এর পরের চ্যাপ্টার, যেটা ভারত থেকে আছে, যে ভারতের অনেকগুলো চ্যাপ্টার আছে, তার মধ্যে একটা হচ্ছে ভারতের জলবায়ু, যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, জলবায়ু কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয়? 2, দক্ষিণ ভারত ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও জলবায়ু সমভাবাপন্ন হয় কেন? ভারতকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? 4 নম্বর, ভারতের ঋতুবৈচিত্র্য বর্ণনা করো। 5 নম্বর টিকা আছে, দেখো কয়েকটা, কালবৈশাখী, লু ও আঁধি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, বৃষ্টির ছায়া অঞ্চল, উত্তর পূর্ব মৌসুমী বায়ু, পশ্চিমী ঝঞ্ঝা। পরের প্রশ্ন হচ্ছে, মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। শেষ প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। তো আজ থেকে তোমরা এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করা শুরু করে দাও, কারণ আগস্টের শুরুর দিকেই তোমাদের এই পরীক্ষা হবে, তাই আর দেরি করো না। পরবর্তী যে চ্যাপ্টারের পরীক্ষার প্রশ্নগুলো যেগুলো রয়ে গেল, সেটা আমি 2-1 দিনের মধ্যেই আবার তোমাদের কাছে এসে আপলোড করব। যাক, ভালোভাবে প্রিপারেশান করতে থাকো।